বঙ্গবন্ধুকে মাত্র ১২-১৩ বছর বয়সে ৩ বছর বয়সী একটি মেয়ের সাথে যে বিয়ে দেওয়া হয়েছে, যেটা বঙ্গবন্ধু নিজে লিখেছেন, এবং এটা যদি একটা স্বাভাবিক বিষয় হয় তাহলে ১৫০০ বছর আগে নবীজি ৯ বছর বয়সী হজরত আয়েশাকে বিয়ে করেছেন। এটা আপনার কাছে কেন অস্বাভাবিক লাগতেছে? সেটা যদি অস্বাভাবিক লাগে তাহলে সেটার আগে আপনাকে অবশ্যই বঙ্গবন্ধুর বিয়ের উপর প্রশ্ন তুলতে হবে, যদি সেই সৎসাহস আপনার থাকে। তারা নবীজিকে নিয়ে কথা বলেছে, কিন্তু আপনি দেখবেন কেয়ামত চলে আসবে কিন্তু এরা বঙ্গবন্ধুর এই অল্প বয়সে বিয়ে নিয়ে কোনোদিন আপত্তি তুলবে না। যার বাবার চরিত্রের ঠিক নাই, সে নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা করেছে। খেলা তো এখন আরও জমে গেছে। আমরা আগেরবার দেখানোর চেষ্টা করেছিলাম যে বঙ্গবন্ধুর সাথে তার স্ত্রীর বিয়ের বয়স হচ্ছে 18 এবং 8, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু তার 18 বছর বয়সে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা রেনুকে মাত্র 8 বছর বয়সে বিয়ে করেছেন। সেটা আমরা উইকিপিডিয়ার তথ্যে দেখিয়েছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমার হাতে রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লিখিত অসমাপ্ত আত্মজীবনী। এখানে এই বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় যে তথ্য রয়েছে, এটা যদি সামনে আসে তাহলে ওদের উপর বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতো অবস্থা হবে। আমি একটু সরাসরি এখান থেকে পড়ে শোনাই। অসমাপ্ত আত্মজীবনীর 7 নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু লিখেছেন যে একটা ঘটনা লেখা দরকার, নিশ্চয়ই অনেকে আশ্চর্য হবেন। আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। আমি আবারও পড়ছি, বঙ্গবন্ধু লিখেছেন আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স 12-13 বছর হতে পারে। আর রেনুর বয়স সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। 2 লাইন নিচেই বঙ্গবন্ধু লিখেছেন মুরব্বির হুকুম মানার জন্যই রেনুর সাথে আমার বিবাহ রেজিস্ট্রি করে ফেলা হলো। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে, তখন কিছুই বুঝতাম না। রেনুর বয়স তখন বোধহয় 3 বছর হবে। অর্থাৎ বঙ্গবন্ধুর 12-13 বছর বয়সে 3 বছর বয়সী একটি মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে। পুলিশের যেই এসপি মাশরুফ হুসাইন মাশফি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশাকে মাত্র 9 বছর বয়সে বিয়ে করার কারণে যে জঘন্য ভাষায় আক্রমণ করে কথা বলেছে, তার কি এখন বুকের পাটা আছে? তার কি এই সৎ সাহস অথবা দুঃসাহস আছে যে সে বঙ্গবন্ধুর বিয়ের উপর আপত্তি করতে পারবে? যে বঙ্গবন্ধুকে মাত্র 12-13 বছর বয়সে 3 বছর বয়সে একটি মেয়ের সাথে যে বিয়ে দেওয়া হয়েছে, যেটা বঙ্গবন্ধু নিজে লিখেছেন, সেই অনুযায়ী তো আসলে যারা বঙ্গবন্ধু এবং তার স্ত্রীকে বিয়ে দিয়েছেন তারা বাল্য বিবাহ আইন লঙ্ঘন করেছেন, তাদের কারাদণ্ড হওয়া উচিত, তাদেরকে জেলে নেওয়া উচিত। এবং তিনি কি পারবেন বঙ্গবন্ধুর এই বিয়ের উপর আপত্তি তুলতে? বঙ্গবন্ধুর বিয়ের উপর আপত্তি তোলা মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপত্তি তোলা। তো তাদের এই দুঃসাহস কতটুকু আছে সেটা এখন আমরা দেখতে চাই। দেখেন, আমি একটা সূক্ষ্ম কথা বলি, তার আগে আরেকটা কথা বলে নেই যে অসমাপ্ত আত্মজীবনী এই বইটার মধ্যে শুধু এই বাল্য বিবাহ অথবা বঙ্গবন্ধুর বিয়ের বয়স নয়, এই বইয়ের মধ্যে আরও এমন অনেক ইতিহাসের নির্মম সত্য এবং বাস্তব কথা আছে যেগুলো সামনে আসলে তথাকথিত এই চেতনা ব্যবসায়ী, এই সমস্ত আবেগ ব্যবসায়ী যারা কারো নাম বিক্রি করে পেট চালানোর ধান্দা করে, এই বইয়ের এই সমস্ত তথ্য আসলে তাদের সেই পেট চালানোর ধান্দা বন্ধ হয়ে যাবে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 বছর বয়সী হজরত আয়েশাকে যে বিয়ে করেছেন, এটা যদি অন্যায় হতো তাহলে তৎকালীন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত চরম ইসলাম বিদ্বেষী দুশ্মন যারা আছে তারা কি নবীজির চরিত্রে কলঙ্ক লেপন করার এই সুযোগটা কখনো ছাড়তো? আপনি দেখেন বর্তমান সময়ের যারা নাস্তিক ফাস্তিক, এরা নবীজির কতটুকু দুশ্মন। নবীজির সময়ে ওই সমস্ত আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা তারা ছিল নবীজির জানের দুশ্মন, তারা ছিল সবচেয়ে বড় শত্রু। এত বড় শত্রু হওয়া সত্ত্বেও আপনি নিরপেক্ষভাবে ইতিহাসের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখেন যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কোনোদিন নবীজির বহু বিবাহ অথবা নবীজির এই অল্প বয়সী মানে এদের কথার হিসাবে আমি বলছি, তো নবীজি হজরত আয়েশাকে 9 বছর বয়সে যে বিয়ে করেছেন, এটা যদি আপত্তিকর হতো, এটা যদি দোষ হতো, তাহলে এরা কোনোদিন এই সুযোগটা ছাড়তো? এরা তো সবাইকে ধরে ধরে সমস্ত জায়গায় নবীজির এই দোষটা বর্ণনা করতো যে দেখো কত অল্প বয়সী একটি মেয়েকে বিয়ে করেছে। তারা এত সুযোগ থাকা সত্ত্বেও তারা সুই পরিমাণ একটা সুযোগ কখনো ছাড়ে নাই, কিন্তু এত বড় বিষয় তারা এড়িয়ে গেছে। এর মানে হচ্ছে তৎকালীন সামাজিক ব্যবস্থায়, তৎকালীন আরবের গোত্র ব্যবস্থায় এই ধরনের বিয়ে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। এবং আপনি 1500 বছর আগের ইতিহাস নিয়ে কেন টানাটানি করছেন? এই যে 1938 সালে যে বিয়ে হয়েছে বঙ্গবন্ধুর, এই বঙ্গবন্ধু মাত্র 80, 90, 100 বছর আগের কাহিনী। সেখানে যদি 12-13 বছরের একটা ছেলের সাথে 3 বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় এবং এটা যদি একটা স্বাভাবিক বিষয় হয়, তাহলে 1500 বছর আগে নবীজি 9 বছর বয়সী হজরত আয়েশাকে বিয়ে করেছেন, এটা আপনার কাছে কেন অস্বাভাবিক লাগতেছে? সেটা যদি অস্বাভাবিক লাগে তাহলে সেটার আগে আপনাকে অবশ্যই বঙ্গবন্ধুর বিয়ের উপর প্রশ্ন তুলতে হবে, যদি সেই সৎসাহস আপনার থাকে। আর যদি সেই সৎসাহস আপনার না থাকে
অবশ্য আপনার সৎসাহস কতটুকু আছে সেটা তো আমরা দেখেছি। আপনার বাবা কত বড় দুর্নীতিবাজ, লুটপাটকারী, 112 কোটি টাকা বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের সেই বন ব্যবসা করে মোটা মোটা গাছ বিক্রি করে টাকা লুটপাট করে নিয়ে গেছে। আপনার বাবাকে দুর্নীতির দায়ে সেই সরকারি চাকুরি থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আপনার বাবার বিরুদ্ধে সেই 112 কোটি টাকা লুটপাটের তদন্ত চলছে। আপনার কতটুকু সত্য বলার সৎসাহস আছে, আপনি কতটুকু হক কথা বলতে পারেন সেটা তো আমরা দেখেছি। আপনার বাবার বিরুদ্ধে আপনি একটা কথা উচ্চারণ করেন নাই। এবং আপনি বঙ্গবন্ধুর এই বিয়ে নিয়ে এই তথ্য এখন আমরা সামনে আনার পরে যদি আপনি প্রশ্ন তুলতে না পারেন, আপত্তি তুলতে না পারেন, তাহলে আপনি দ্বিমুখী চরিত্র ধারণ করছেন এবং ডবল স্ট্যান্ডার্ড আপনি ধরে রেখেছেন, কায়েম করেছেন, এরকম একটা বাস্তবতা কিন্তু সামনে আসবে। এবং এটাই আসলে বাস্তব। যারা ইসলামের কোনো একটা ছিদ্র অন্বেষণ করার অপচেষ্টা করে, সেই বিষয়টা যখন তাদের নিজেদের কারো ক্ষেত্রে পাওয়া যায়, তখন কিন্তু তারা একটা সাংঘর্ষিক অবস্থায় চলে আসে। তারা নবীজিকে নিয়ে কথা বলেছে, কিন্তু আপনি দেখবেন কেয়ামত চলে আসবে, কিন্তু এরা বঙ্গবন্ধুর এই অল্প বয়সে বিয়ে নিয়ে কোনোদিন আপত্তি তুলবে না। কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এভাবে কলঙ্ক লেপনের অপচেষ্টা করেছে দ্বিমুখী চরিত্রের একটা ব্যক্তি, যার বাবার চরিত্রের ঠিক নাই, সে নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা করেছে। এটা করার পরেও সে কিভাবে এখনো তার স্বপদে বহাল আছে, এটা করার পরেও কেন এখনো তার বিরুদ্ধে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, এগুলো করার পরেও কেন তাকে এখনো শোকজ নোটিশ পাঠানো হয় নাই, অথবা আমাদের অঙ্গনের যারা রয়েছেন, যারা এই বিষয়গুলো দেখাশোনা করছেন, তারাও বা কেন এই বিষয়টা নিয়ে এখনও প্রকাশ্যে বড় রকম বা প্রাতিষ্ঠানিক আকারে কোনো কথা বলছেন না, এটা আসলে প্রশ্নের বিষয়। আমাদের যারা রয়েছেন, আমরা চাইব যে এই বিষয়টা নিয়ে সবাই কথা বলুন, বিষয়টা সামনে আসুক এবং এদের এমন একটা শাস্তির ব্যবস্থা হোক, অথবা এমন একটা কোণঠাসা অবস্থায় এদেরকে ফেলা হোক, যাতে পরবর্তীতে নতুন করে কোনো ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এই ধরনের কলঙ্ক লেপনের দুঃসাহস করতে না পারে।